সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অক্কানায় দ্বিতীয় পর্বে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা সাপোরো থেকে রওনা দিয়ে অক্কানায় এসে পৌঁছেছিলাম বিকালে। তারপরে আমরা টেন্টে রাত্রি যাপন করি এবং সেই সাথে অক্কানের আশেপাশের বেশ কিছু স্থান আমরা পরিদর্শন করি। সো আজকে সকালে আমরা উঠে অক্কানাই পোর্টে চলে আসি। এটি হচ্ছে অক্কানাই পোর্ট। এখান থেকে আমরা আজকে ঋষিরা আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের জাহাজে আমরা অলরেডি উঠে গেছি, এখন আমরা যাচ্ছি। ঠিক 11:15 আমাদের জাহাজের যাত্রা শুরু হলো। চারিদিকে বিস্তৃত সমুদ্র, গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাস। আশা করছি বেশ অ্যাডভেঞ্চারাসই হবে আমাদের আজকের যাত্রা। প্রায় 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা চলে এলাম ঋষিরা আইল্যান্ডে। তবে এখানে এসে একদিকে সুউচ্চ পাহাড় এবং অন্যদিকে বিস্তৃত সমুদ্রের জলরাশি আপনাদের মুগ্ধ করে দিবে। মনে হবে সৃষ্টিকর্তা যেন তার নিজ হাতে এই সুন্দর একটি আইল্যান্ডকে সৃষ্টি করেছেন। ফেরিঘাট থেকে ট্যাক্সি নিয়ে চলে আসলাম এই কটেজে। আজকে আমরা সবাই মিলে এই ছোট ছোট কটেজগুলোতে থাকবো। কিন্তু আপনার মনে হচ্ছে বিশাল গহীন অরণ্যে চলে আসছি। ঝিঝি পোকার শব্দ শুনতেছি, চতুর্দিকে খালি ঝিঝি পোকার শব্দ। চমৎকার একটা জায়গায় আসছি, আজকে খুব ভালো লাগবে আপনাদের। আর এইটা হচ্ছে আজকে আমাদের থাকার ব্যবস্থা এইটাতে। সবাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে আবার বেরিয়ে পড়লাম ঋষিরা আইল্যান্ডের কিছু মনোমুগ্ধকর জায়গা দেখার জন্য। ভাই কেমন লাগতেছে এই যে আবার আজকে ঋষিরিতে এসে? ঋষিরি ভালো মেহা, কেমন আছো তুমি? ভালো আছি। আরোয়া, তোমাদের কেমন লাগতেছে? আমার ভালো লাগছে। তাই তোমরা কি কি দেখলে? গাছ দেখেছি, বালি দেখেছি, কি দেখেছি, পোকা দেখেছি। তাই আর কি কি দেখবা এখন? আর মজার কিছু। তাই এখন আর মজার কিছু বালি দিয়ে খেলবো। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে এখন খেলবো। আমাদের পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি ঋষিরা আইল্যান্ডের দ্বিতীয় হাইস্ট পিক, যেটি ক্যাপ পেশি নামে পরিচিত। এখন আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। চলুন দেখা যাক আমরা ওর উপরে উঠতে পারি কিনা। আসার পরে যদি এটা মিস করে কেউ, আমার মনে হয় ঋষিরি আসা অসম্পূর্ণ থেকে যাবে। ফাইনালি আমরা এখন ঋষিরি আইল্যান্ডের কেপ পেশির পিক পয়েন্টে আছি। এটা প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটারের উপরে এবং সমুদ্র তল থেকে উপরে উঠতে প্রায় আপনাদের 20 মিনিট সময় লাগবে। যে কেউ অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটা ঘুরে যেতে। অসম্ভব রকমের সুন্দর, পুরোটাই একদম ব্রেথ টেকিং ভিউ। সো সবাইকে ধন্যবাদ। মনোমুগ্ধকর একটি দৃশ্য। উপরে না আসলে হয়তো বা এই দৃশ্যটা আমরা বুঝতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি
আইল্যান্ডের আমি মনে করি অ্যাট্রাকটিভ একটা প্লেস, এটা সবারই আসা উচিত। ক্যাপ পেশি জয় করে আমরা আমাদের ডিনার সেরে নিলাম। তারপরে কিছুটা সময় আমরা সমুদ্রের পাড়ে কাটালাম। ডিনার শেষ করে আমরা চলে আসলাম ঋষি আইল্যান্ডের একটি উপাসনালয়ে। এই মন্দিরটি অনেক পুরাতন এবং এই মন্দিরের পিছনে একটি প্রচলিত মিথ চালু আছে, যেটি আপনাদের মাঝে শেয়ার করবে মৌ। যে লাল কালারের স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ঋষিরিয়ামা শ্রাইন। ঋষিরি আইল্যান্ডেই অবস্থিত। মূলত টুরিস্টরা এখানে আসেন যাতে সেফলি মাউন্ট ক্লাইম্বিং করতে পারেন, এজন্য এখানে প্রে করার জন্য এটি একটি ধর্মীয় উপাসনালয়। রাতটা আমরা ঋষিরি ক্যাম্পিং গ্রাউন্ড এবং কটেজে কাটিয়ে খুব ভোরে আমরা চলে যাই ঋষিরি ফুজি মাউন্টেন দেখতে। ঋষিরি ফুজি মাউন্টেন হচ্ছে এখানকার সবচেয়ে হাইয়েস্ট পিক, যেটি 1721 মিটার লম্বা। যদিও বর্তমানে এখানে যাওয়ার কোনো রাস্তা নেই, তবুও দূর থেকে এর ভিউ সত্যি অসাধারণ। আমরা খুব লাকি যে খুব সুন্দর সূর্য উঠেছে, যার কারণে পুরো সাগরের পানি নীল জলরাশির মতো লাগছে। সত্যি অসাধারণ একটি দৃশ্য। আসলে খালি চোখে আপনাদের সেটার সৌন্দর্য তুলে ধরাটা সম্ভব না, তবু আপনারা যদি সময় পান বা সুযোগ হয় অবশ্যই যদি জাপানে আসেন একবার হলেও এই ঋষিরি আইল্যান্ডে ঘুরতে আসবেন। ঋষিরি ফুজি ঘোরা শেষ করে আমরা আবার ফেরি টার্মিনালের দিকে যাচ্ছি। এখন আমরা রেবুন আইল্যান্ডের উদ্দেশ্যে ঋষিরি আইল্যান্ড ত্যাগ করব। সো এটি আমাদের দ্বিতীয় জাহাজ। এই জাহাজ করে আমরা এখন রেবুন আইল্যান্ডে যাচ্ছি। তবে এখানকার জাহাজগুলোর সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এখানে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে। আপনারা চাইলে টেলিভিশন দেখতে পারবেন, চাইলে বসে বা শুয়ে আপনারা সুন্দরভাবে আপনাদের সময় অতিবাহিত করতে পারবেন। আপনাদের মনে হবে না যে এটা একটা ইকোনমি ক্লাসের একটা শিপ। সত্যি জাপানের প্রত্যেকটি জিনিস অনেক গোছানো। সো আমি আশা করব একবার হলো আপনারা জাপানের এই ক্রুজ শিপগুলোর এক্সপিরিয়েন্স নেবেন। তো 40 থেকে 45 মিনিটের যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম রেবুন আইল্যান্ডে। সো এখন আমরা আমাদের সমস্ত ব্যাগপত্র এই ফেরিঘাটের লকারে রেখে দিব, দিয়ে আমরা রেবুন আইল্যান্ডের বেশ কিছু জায়গা পরিদর্শনে বের হব। আমরা হাঁটতে হাঁটতে প্রথম পিক পয়েন্টে পৌঁছে গেলাম রেবুন আইল্যান্ডের। এখান থেকে মোটামুটি পুরো দ্বীপটাই খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। আমাদের লিটন ভাই, আমাদের শ্রদ্ধেয় আপা এবং শ্রদ্ধেয় লিটন ভাই আমাদের উদ্দেশ্যে কিছু একটু বলবেন। তো ভাই, কেমন হলো আমাদের এই 2 দিনের ঘোরার আপনার অনুভূতিগুলো একটু জানতে চাচ্ছি। ভালোই লাগছে। আর এখন রেবনে আসছি, পরদব যে হাট ভ্রমণ করছি, ভালোই লাগতেছে। মনে হয় বাকিটা সময় ভালোই থাকবে। তবে সর্বত ধন্যবাদ। অবাক করার ব্যাপার হচ্ছে এখানে ছোট্ট একটি জুনিয়র হাই স্কুল আছে,
যেখানে প্রতিদিন এই রোডটি বেয়ে নিচ থেকে জাপানি বাচ্চারা উপরে আসে পড়তে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার রাস্তা চলে গিয়েছিলাম। সো ফেরার পথে এক জাপানিজ ভদ্রলোক আমাদের লিফট দেন ফেরি টার্মিনাল পর্যন্ত। বেশ ভদ্র ও হাস্যোজ্জ্বল মানুষ তিনি। তো এই ছিল দুদিনের আমাদের ঋষিরি এবং রেবুরা আইল্যান্ডের ঘোরাফেরা। আশা করছি আগামীতে আরও নতুন কোনো ট্যুরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আপনাদের মাঝে আবারও নতুন কোনো জায়গা নিয়ে ফিরে আসব।